ভুয়া ফটো কার্ডের উপর ভিত্তি করে বাজেটে মাদকের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, সংসদে কথা বলতে দেয়া না হলে জনগণের সংসদে কথা বলবে বিরোধী দল। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় জোট নেতা বলেন, জনগণ আজ নানামুখী সংকটের মধ্যে দিনানিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ৭০ ভাগ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সমাবেশে বক্তারা জনগণের প্রত্যাশা ও গণভোটের গণরায় যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় দেশে হতাশা ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় এবং গণমানুষের দাবি দাওয়া তুলে ধরাই ১১ দলীয় জোটের লক্ষ্য। দেশের মানুষ সৎভাবে জীবনযাপন করতে পারছে না, অথচ সরকার একটি অবাস্তব বাজেট দিয়েছে বলে অভিযোগ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের। লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই, ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এনটিভি নিউজ ডেস্ক।